দর্শক, বহুল প্রতীক্ষিত বগুড়া শহরের শাহ ফতে আলী সেতু উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এই বিষয়ে আরো জানবো, যুক্ত হব সহকর্মী আব্দুল সালাম বাবুর সঙ্গে। বাবু, জানাবেন কখন নাগাদ এই উদ্বোধন কার্যক্রম শুরু হবে এবং এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে? ইতিমধ্যেই সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এই সেতুটির উদ্বোধন করেছেন। 2023 সালে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘদিন পরে এই সেতু নির্মাণ কাজ শেষে আজকে উদ্বোধন সম্পন্ন হলো। এর আগে 2018 সালে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। তারপর থেকেই 2023 সালে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম কিছুক্ষণ আগে এই সেতুটি উদ্বোধন করে সেতু পরিদর্শন করছেন। বগুড়া শহরের এই ফতে আলী সেতুটি শুধু বগুড়ার নয়, এই এলাকার 4টি অঞ্চলের মানুষের উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন এই সেতু দিয়ে। বিশেষ করে গাবতলী, সোনাতলা, সদর সহ কয়েকটি উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন। সড়ক পরিবহন সেতুমন্ত্রী রবিউল আলম কিছুক্ষণ আগেই এটি উদ্বোধন করেছেন, আমরা দেখতে পাচ্ছি। ইনি কথা বলছেন সেখানে সাংবাদিকদের সাথে। তারপর হচ্ছে ড্রাইভারদের ফিটনেস টেস্টিং এর একটা ব্যবস্থা করেছি। তো এই কাজগুলি চলমান আছে। আমার ধারণা হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই একটা সুফল আপনারা পাবেন। তো এটার সত্য যে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অনেক প্রাণ সড়ক দুর্ঘটনায় যাচ্ছে এবং সেটা নিয়ে সরকার কাজ করছে। জনগণের সচেতনতার প্রয়োজন আছে, দক্ষ ড্রাইভার, ফিটনেস যুক্ত যানবাহন। তো সেই জায়গায় দীর্ঘদিনের একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে। আমরা অল্প সময়ের মধ্যে হলেও সেইগুলিকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে সক্ষম হচ্ছি। বিআরটিএ, বিআরটিসি সহ এর সাথে যারা জড়িত, হাইওয়ে পুলিশ, তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের দায়িত্ব সম্পর্কে কনসার্ন করা হচ্ছে, আইন আসছে এবং ধরেন শৃঙ্খলা আনার জন্য সমন্বিতভাবে কর্মপরিকল্পনা। চালকরা মাদকাসক্ত হয়ে পড়ছে, ওটা একটা কারণ আমরা দেখছি। এটা কি মাদকাসক্ত পুরো জাতির মধ্যেই তো একটা ভয়াবহ আকারে ধারণ করতে চলেছে এবং দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে এই মাদকের একটা অভয়ারণ্যের মতো হয়েছে। সেটা নিয়ন্ত্রণ করবার জন্য আইন চেঞ্জ হয়েছে, পার্লামেন্টে দেখবেন। তো আর ড্রাইভার যারা আছেন তাদের ডোপ টেস্টের ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে। আবার আমাদের অনেক সংখ্যক ড্রাইভার আছে তাদের সঠিক প্রশিক্ষণ নেই। তারা ওই আপনার বাসে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, ট্রাকে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, আইন তারা কম জানে। তো এদেরকে আমরা এই ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং তাদের প্রশিক্ষণ, অ্যাট দ্য সেম টাইম তাদের টেস্ট করে ফিটনেস বোঝে, জানে এবং গাড়ি চালাতে সক্ষম মানসিক এবং শারীরিকভাবে, এই ধরনের ড্রাইভার আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করছি। তবে এটা অস্বীকার করছি না যে দীর্ঘদিন এখানে একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে এবং দেখভালেরও ঘাটতি ছিল। কিন্তু বর্তমান সরকার এ ব্যাপারে ভেরি সিরিয়াস এবং আপনারা সুফল পাবেন। এবং আমি আপনাকে মনে রাখবেন, বছর শেষে হিসাব করে বলবেন যে কোনো সময়ের চেয়ে সড়ক দুর্ঘটনার পরিমাণ ডেফিনেটলি কমছে, ধারাবাহিকভাবে কমছে। তবে যে 3টি সড়ক দুর্ঘটনা আপনি উল্লেখ করেছেন সেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে।